12 পড়েছিলাম, এক শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রকে, এই ছেলে গোট বানান কর। বলছে স্যার ABCD FGH IJK LM NOP QR ST UV WXYZ কি কি করনি? বলছে এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে নিন। এর ভেতরে তো আছে গোট। একবারে আমরা সবার জন্য দোয়া করছি, কেউ রাগ করেন না, মন খারাপ করেন না। ওয়া রাফা'না লাকা যিকরাক, বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে এডেজ জেলার ডিসি, সম্মানিত এসপি, এ থানার সম্মানিত ওসি, পুলিশ সদস্য ভাইরা যারা এসেছেন এই মাহফিল শৃঙ্খলা ঠিক রাখার জন্য, আজকের দায়িত্বটা যেন আল্লাহ কোরআনের ইজ্জতে ইবাদত হিসাবে কবুল করে। দল মত নির্বিশেষে কোরআন শুনতে যারা এই রাতের বেলা ছুটে এসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 7 নম্বর আয়াত, এটা দ্বিতীয় নম্বর রুকুতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন একটি ঘোষণা শোনো। এটা বাস্তবতায় মনে হচ্ছে যেন আল্লাহ নিজে একটা হ্যান্ড মাইক হাতে নিয়ে এই নোয়াখালীর ময়দানে এসে ঘোষণা দিচ্ছে যে একটি এলান শোনো, একটি ঘোষণা। কি সেই ঘোষণা? লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের। ও বাংলার মুসলমানেরা, এই যে অনুষ্ঠানটা পেয়েছে এটা 1 বছর পরে মাত্র একদিন হয়। কথা বলেন না কেন? গতকালও এখানে এটা হয়নি, আগামীকালও বলেন না কেন? একটা বছর পরে আপনি মাত্র একটা দিন পেয়েছেন, তাও কয়েক ঘন্টা মাত্র। আগামী বছর জানুয়ারি মাসের কয় তারিখ যেন ভাই ডেট নিয়েছে? 18 জানুয়ারি। ওই 18 জানুয়ারি পর্যন্ত আসতে আমিও না থাকতে পারি, আপনিও না থাকতে পারেন। সুতরাং এইটা এখন আমাদের জীবনের ইবাদত এবং নিয়ামত। লাইন শাকারতুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করতেই থাকব। এখন আমার প্রশ্ন, নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে? কোরআনে কারিমে আছে, যখন কোরআনের আলোচনা শুরু হবে 1 নম্বরে চুপ থাকবা, 2 নম্বরে কান লাগাবা, দুইটাই ফরজ। অথচ এখনো পর্যন্ত কথা বন্ধ করেনি। এটা কথায় যদি বন্ধ না করে শুনছে কি করে? আশা করছে আপনি এরপর আর যদি কথা বলেন এই আয়াত কিয়ামতে আপনার বিরুদ্ধে মামলা দেবে। কষ্ট তো হচ্ছে ভাই, বলছি দেখতে পাচ্ছি, কি করবেন? এখানে তার জায়গা নেই নাকি পেছনে জায়গা আছে? আর জায়গা নেই। আগামীতে যদি এই জায়গায় দেন আমি আসবো না। বড় জায়গা করা হবে, যে পাশের এই জায়গাটা ভরাট করবে উনি, এবং এই পোড়াটা একেবারে রাস্তাঘাট বন্ধ করে দিয়েও একেবারে শেষ পর্যন্ত লাগিয়ে দেবে। পোড়া কোরআনে কারিমের যে জোয়ার চলছে বাংলাদেশে, আগামীতে এর 3 ডবল মানুষ হবে ইনশাআল্লাহ। কোরআন আসলে আমরা বোঝাতে পারি না। আর এখন যে অবস্থা, আসলে কথা বলাও তো ঝামেলা। আমি যেদিকে বলতে চাই ওদিকে ওরা না নিয়ে অন্যদিকে নিয়ে যায়। কয়েকদিন আগে আমি কিছু দালাল মৌলবীর কথা বলতেছে কিছু কথা বলেছিলাম। কিছু কওমি মাদ্রাসার ভাইরা, দেওবন্দি মাদ্রাসার আলেম যারা আছে, এরা বলছে না আমাদের বলছে। তা আপনাদের আমি নাম ধরেছি আর আপনাদের বলতে যাব কোন কারণে? আপনি কি দালাল? ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাই। আমি আপনার নামও বলিনি, আমি ইঙ্গিত দেইনি। আজ হাজারো আলেমরা জেলে আছে কিন্তু দালাল মৌলবীর কারণে। সরকারের বইয়ে গেছে,
সরকারের বইয়ে গেছে যে আলেমদেরকে বন্দী করে রাখো, কোনো দরকার ছিল না, কোনো দরকারও নেই। তারা আসে রাষ্ট্র নিয়ে। এই কিছু মানুষ কান পড়া দেয় আমাদের মতো, জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে। এই কান পড়া শুনে শিশু কিছু রাম আর বাম তো আছে, এরা উল্টা পাল্টা। আমি ওই দিকে ইঙ্গিত দিয়েছিলাম, আর এই কওমি মাদ্রাসার ভাইরা উল্টা পাল্টা নিয়ে আমার পেছনে ইনি আমাদের দেখতে পারে না। আপনাদের দেখতে পারি না মানে 76 জন কওমি মাদ্রাসার আলেমের সাথে ছিলাম এক জায়গায় 3টা বছর, দেখতে পারবো না কেন? আপনাদের খবর আমি জানি না? তাদের কাছ থেকেই কিছু কিছু কথা শুনেছিলাম এই দালাল মৌলবীদের ব্যাপারে। এই কারণে ওই কথাটা আমি ইঙ্গিত দিয়েছিলাম। মাওলানা মুফতি ফখরুল ইসলাম হেফাজত ইসলামের, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, মাওলানা মামুনুল হক, মাওলানা জোনায়েদ আল হাবিব, এই সমস্ত আলেমগুলোর কাছ থেকে বসে বসে এই কথা শুনেছিলাম যে আজ আমরা জেলে আমাদের কারণে। কিছু দালাল মৌলবীরা আছে আমাদের পেছনে লেগে লেগে সরকারকে উল্টাপাল্টা বসিয়ে আমাদের আটক করে রেখেছে। এইটা বললাম আমি আপনার পক্ষে, আর আপনি বিপক্ষে নিয়ে পুরা কওমি, পুরা দেওবন্দি আমার পেছনে লাগান। এই জন্য কথা বলবো কি করে, বলতে গেলে উল্টা বসে। আমার ভাইরা, তাফসির ইবনে কাসির মুফাসসির বলেন, কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, 1 নম্বরে তার এই মুখে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত। আমরা এখানে সবাই স্বীকার করেছি যে কোরআন আল্লাহর নিয়ামত। যত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত কোরআন শরীফ। আমরা মুখে স্বীকার করেছি। 2 নাম্বার, আপনার মনে শান্তি পাওয়া লাগবে, অন্তরে একটা অনির্বচন সুখ অনুভব করতে পারবেন। শব্দের দিকে খেয়াল করেন, একটা অনির্বচন সুখ আপনি পাবেন। আমরা দেখেছি বাস্তবতায়, যখন পাখির ডানার নিচে তার বাচ্চাগুলো আশ্রয় নেয়, পৃথিবীর যে সমস্ত শত্রুরা তাদের দিকে ছো মারতে চায়, পাখির বাচ্চারা মায়ের ওই পলকের নিচে, পালকের নিচে এই যে একটা সুন্দর শান্তিময় জায়গা খুঁজে পেয়ে একটা কিচির মিচির আওয়াজ দেয়, এটা বাংলাতে বলা হয় অনির্বচন সুখ। কোরআনের অনুষ্ঠানে এসে যাদের ঈমান আছে তারা আনন্দ মনের ভেতরে এরকম একটা পাবে, শান্তি শান্তি লাগবে। লাগছে আপনার? 3 নম্বরে, এখান থেকে যে কথাগুলো শুনবেন, এই কথাগুলো শোনার পরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনার মালিকের মর্জি মতো ব্যয় করবেন। এই 3টা শর্ত যারা মেনে নেয় তারা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছে। ওয়ালা ইন কাফারতুম, কেউ যদি এই 3টা বিষয় না মানে তাহলে সে কুফরি করে আল্লাহর নিয়ামতের সাথে। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর কোন নিয়ামত পাওয়ার পরে কেউ যদি শুকরিয়া আদায় না করে, কুফরি করে, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ তারে আযাবের ভেতরে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। আমরা আযাবে পড়তে চাই না, আল্লাহর নিয়ামত পেয়ে আমরা শুকরিয়া আদায় করে এটা আরো বৃদ্ধি করতে চাই। বলেন আমিন। দরুদ পড়ছি, সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই একটাই মাত্র মানুষ দুনিয়াতে আছে যার নামের আগে পরে উসওয়াতুন হাসানা আল্লাহ দিয়েছেন। মহত্তম আদর্শ এই পৃথিবীতে একজনেরই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছে, আল্লাহ আযীম শব্দ দিয়েছেন নবীর নামের শেষে। কোন নবীকে আল্লাহ আযীম শব্দ দেননি। হ্যাঁ, ইব্রাহিম নবীকে, ইসমাইল নবীকে, ইসহাক নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন। কাউকে খলিল বলে, কাউকে গোলামিন আলিম বলে, কাউকে গোলামিন হালিম বলে। যে আমার সহনশীল বান্দা, আমার ধৈর্যশীল বান্দা, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা।
এটা এমন এক চরিত্র আপনাকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করবে, কুল কিনারা খুঁজে পাবে না। এই দুনিয়াতে যে যেইভাবে নবীকে অনুসরণ করতে ইচ্ছা করবে সেখান থেকে সে পেয়ে যাবে। কেউ যদি মনে করে আমি তো শ্রমিক, আমার জন্য নবীর কোনো আদর্শ আছে, বিশ্ব নবী নিজে দুনিয়ায় শ্রম দিয়েছেন, তিনি শ্রমিক ছিলেন। কথা বলেন না কেন? শ্রমিক হিসাবে মালিকের সাথে আপনার ব্যবহার কি হবে, কিভাবে শ্রম দেওয়া লাগে, তিনি নিজের জীবনে দেখিয়েছেন। তিনি আবার মালিকও ছিলেন, মালিক হিসাবে কিভাবে ব্যবহার করা লাগে অধীনস্থ লোকদের সাথে আল্লাহর নবী জীবনে এইটাও দেখিয়েছেন। সিরাত ইবনে হিশাম থেকে বলছে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাগ্য তাকে খাদিজাতুল কুবরার মাধ্যমে নবীজির কাছে এনে দিয়েছে। কিছু লোকেরা তাকে বিক্রি করে দিয়েছে বিশ্ব নবীর কাছে। খাদিজাতুল কুবরা বাজার থেকে কিনে, ওই জামানায় গরু ছাগলের মতো মানুষ বিক্রি হতো, বাজার থেকে যায়েদকে কিনে নবীজির খেদমতের জন্য দিয়ে দিলেন। 7 দিন আছেন। যায়েদের পিতা এবং চাচা এসে ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আমাদের সন্তান যায়েদ আপনার কাছে আছে, দয়া করে আমাদেরকে দিয়ে দেন। নবীজি বলেন, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার কোনো নিষেধ নেই, আমি তাকে নিষেধ করব না। আর যদি চিনতে না পারে, যদি যেতে না চায়, আমি জোর করে আপনাদের সাথে দিতেও পারি না। বাবা বললেন, অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে নিয়ে আসা হলো, ডাক দিয়ে বলে, যায়েদ এদেরকে চেনো? হযরতে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাবা আর এটা আমার চাচা। বাবা চাচা দুইজনে একসাথে বলছে, সন্তান বাড়ি চলো, টাকা পয়সা যা আছে তোমারে সব দিয়ে দেব। তোমার মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে, জলদি করো। হযরত যায়েদ ওই দিন একটা কথা বলেছিলেন, কান খাড়া করে দায়িত্বশীল মানুষগুলো শুনবেন। হযরত যায়েদ ওই দিন যেটা বলেছে ইতিহাস হয়ে আছে, স্বর্ণাক্ষর লেখা থাকবে কিয়ামত পর্যন্ত কথাটা। যায়েদ বলেছিলেন, হে আমার বাবা, হে আমার পিতা, আপনাদেরকে আমি চিনতে পেরেছি। 7 দিন এই লোকটার কাছে আমি আছি। আপনারা বাড়ির সম্পদ সহ তাম দুনিয়া যদি আমার নামে লিখে দেন, এই 7 দিনে আমি যে ব্যবহার এই লোকটার কাছে পেয়েছি, তাম দুনিয়া দিলেও একে ছেড়ে দেওয়া যায় না। শুধু সুবহানাল্লাহ বলো না, কি পেয়েছিলেন 7 দিনে তার কাছে? আপনার বাড়িতে যে লোকটা কাজ করে, আপনার অফিসে যে ছেলেটা কাজ করে, পরে গোপনে একদিন ডেকে বলবেন তো যে, বাবাজি তোমারে 20 লাখ টাকা দেব, তুমি কি চলে যাবা? ও বলবে, শয়তান, তোর টাকা লাগবে না, তুই আমারে ছেড়ে দে। আপনার ব্যবহার কিয়ামতের দিন যে 3 জন মানুষের সাক্ষী নিয়ে মানুষকে জান্নাতে দেওয়া হবে, তার ভেতরে 1 নম্বরে কিন্তু কাজের লোক যারা, এই ড্রাইভার, কাজের লোক, কর্মচারী, এদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া হবে যে লোকটা আসলে ভালো ছিল কিনা। কাছ থেকে সাক্ষী নেওয়া হবে। আমার মনে হয় এখানে আমরা যারা আছি, তাম দুনিয়ায় আমাদের সবাইকে পীর বলতে পারে, কিন্তু স্ত্রীর কাছে ভালো মানুষ হওয়া অত সহজ না। ও বলবে, তুমি কত বড় পীর আমি জানি। আপনি যদি পরীক্ষা করতে চান, আপনি এখনই বাড়ি যে রাতের বেলা যদি বলেন, আমির হামজা আমার খেলাফতি দিয়ে দিয়েছে, আমি আল্লাহর ওলি, তুমি আমার কাছে মরিদ হও, ও ডাক দিয়ে বলবে, শয়তানের কাছে মরিদ হব, তোমার কাছে না, কারণ তোমার সব আমি জানি। 3 নম্বরে কিয়ামতের সাক্ষী নেওয়া হবে মায়ের। কার? এই যে গাড়ির ড্রাইভার, বাড়ির চাকর, অফিসের কর্মচারী, এই মানুষগুলোর কাছ থেকে চরিত্রের সার্টিফিকেট পাওয়া অনেক কঠিন বিষয়। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মাত্র 7 দিন হযরতে যায়েদ বিন হারেসা ছিলেন।
তিনি বলেছিলেন, বাবা তামাম দুনিয়া দিতে পারেন, কিন্তু এই লোকটাকে ছেড়ে আমি যাব না। আজ যারা সরকারি কর্মচারী আছেন, 1728 জন মানুষ এই দেশের মেন দায়িত্ব পালন করছে। আপনার অধীনস্থ লোক যারা আছে, আপনার নিচে যারা আছে, এই মানুষগুলো আপনার চরিত্র সম্পর্কে যখন এই কথা বলতে পারবে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি আল্লাহর কাছে একজন ভালো মানুষ। আমি নাম নেব না, কুষ্টিয়ার একজন সাবেক এসপি বিদায় নেওয়ার সময় অনুষ্ঠানে আমি ছিলাম। এক একজন বক্তব্য দিচ্ছে, বলেন তো কি অবস্থা, কি অবস্থা বলেন। উনি সর্বশেষ উঠে বলছে, আমার তো আজকেই শেষ কর্মজীবন, আমি এখান থেকে চলে যাব, তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আমি যে এই পুলিশ কনস্টেবলের কাছে বসে আছি পেছনে, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, আল্লাহ ও শয়তান মরে না কেন। জোরে বলতে পারলে আমার মনে হয় জোরেই বলতো। কি আচরণ করেছিলেন আপনি এই চেয়ারে বসা অবস্থায়, যে আপনি বিদায় অনুষ্ঠানে ওরা কান্নাকাটি করবে না, আরো বলছে খুশি আমরা, যান আপনি তাড়াতাড়ি চলে যান। বিশ্বাস করেন, মানুষের কাছে যদি আপনার চরিত্রটা ভালো ফুটিয়ে তুলতে না পারেন, আপনার পেছনের জীবনের কোনো ইবাদত কবুল হয়েছে আপনি বিশ্বাস করতে পারেন কবুল হয়নি। নবীজি বলেন, তোমার জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা দেখতে চাও, তাহলে তোমার আচরণটা মানুষের সাথে দেখাও। তোমার আচরণ দেখে যদি, চরিত্র দেখে যদি মানুষ আসলেই বলে না লোকটা কিন্তু ভালো, তুমি বিশ্বাস করতে পারো পেছনের ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছেন। এইরকম মানুষ এখন দেশে ভরি ভরি। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে 6666টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আয়াতের আজকের আলোচনার বিষয় হচ্ছে কল্যাণ। কি বললাম? এটা আমরা সবাই চাই। 5 বার মুয়াজ্জিনকে দিয়ে আমার আল্লাহ ঘোষণা দেওয়াচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, জীবনে কল্যাণ পাবে। এই যে কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, এই কল্যাণ আমরা মনে করি দুনিয়ার যে সমস্ত বিষয়ের ভেতরে আছে না। তাফসীরের ভাষা থেকে আমি বলছি, আল্লাহর দৃষ্টিতে দুনিয়ার কল্যাণ 10টা। কয়টা? আপনি এখন থেকে শোনার পরে মিলাবেন। আমার এই 33 বছরের জীবন, আমি যদি এই 10টা বিষয় পেয়ে থাকি, তাহলে বুঝতে হবে আমার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এ দোয়া কবুল হয়েছে। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ 5টা। যদি আমি ওই 5টা পাই, তাহলে আমার দোয়া কবুল হয়ে গেছে। আকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। কয়টা? এখানে 10, এখানে 5, আর এই জায়গায় 1, সব মিলে 16টা বিষয় আয়াতের ভেতরে আছে। আমরা বিভিন্ন তাফসীরের রেফারেন্স দিয়ে তাফসীরুল কোরআন মাহফিল আকারে কথা বলবো ইনশাআল্লাহ। খুব ভালো করে শুনবেন, আপনি মিলিয়ে দেখবেন আপনি আসলেই খালি প্রতিদিন নামাজের পরে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আসলে দোয়া কবুল হয়েছে কিনা আপনি মিলাবেন। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখেছিলাম, রুকনে ইয়ামিনি থেকে হজরে আসওয়াদ এই পাথরের জায়গাটা পার হতে গিয়ে লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছিল। আমি ওই সময় বুঝি নাই, 16 সালে বাংলাদেশে আসার পরে চিন্তা করলাম এই আয়াতটা এত মানুষ পড়ে কেন। 5 ওয়াক্ত নামাজের পরে দেখি মানুষ হাত তুলে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কেন বলবে এই কথাটা? কত আয়াত আছে কোরআনে, এই আয়াতটা এত পড়া লাগবে কেন? আমার এই ছোট্ট জীবনে আমি চিন্তা ভাবনা করে কোরআন আর হাদিস পড়ে দেখছি আল্লাহ দুনিয়া আখিরাত সব এই আয়াতের ভেতরেই ঢুকিয়ে দিয়েছেন। এই আয়াতটা যদি দোয়া করার পরে সত্যিই কবুল হয়, তাহলে দুনিয়াও আপনার সাকসেস, আখিরাতও সাকসেস। জবান খুলে কোরআনের এই আয়াত থেকে কিছু পাওয়ার জন্যে
মন থেকে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সূরা বাকারা কোন সূরা বলেন বলেন বাকারা মানে বকনা গাভী গরু যাই বলেন গরু দিয়ে আল্লাহ কোরআনে কারিমের সবচাইতে বড় সূরা আরম্ভ করলে আর মানুষ দিয়ে কোরআনে কারিমের একেবারে শেষের সূরা শেষ করলে আল্লাহ বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে গরু মার্কা মানুষগুলো যদি কোরআনে প্রবেশ করে ওকে আমি মানুষ হয়ে বের করে দেব। এই ৬৬৬৬টি আয়াতের ভেতরে মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের সংখ্যা ২০১। সূরা বাকারার আয়াত হচ্ছে ২৭৬টা, ৪০টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি। কয়টা? আমার যতটুকু কোরআনের উপরে জ্ঞান আছে, আয়ত্ত আছে, আল্লাহ যদি আমাকে আজকে সাহায্য করে এই ১৬টা বিষয় আয়াতে আল্লাহ লুকিয়ে রেখেছেন, আমরা টান দিয়ে দিয়ে এখন তাফসীর আকারে বের করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এরশাদ হচ্ছে ওয়ামিনহুম, তাদের ভেতরে মাইয়াকুলু, অনেকে এই কথা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, সুখ দাও, শান্তি দাও। ৯৯টা অর্থ আছে এই হাসানা শব্দের। দুনিয়ায় কেউ যদি হাসানা পেতে চায়, আল্লাহ বলেন 10টা জিনিস তোমার জীবনে পাওয়া লাগবে। কয়টা? আপনি আগে মিলিয়ে দেখবেন আপনার জীবনে আসলে 10টা জিনিস এতদিনে এসেছে কিনা। যদি 10টা জিনিস না আসে, তামাম দুনিয়া পেলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পাননি। ১ নম্বরে দুনিয়ার হাসানায় আমি তাফসিরে পেয়েছি, কেউ যদি কোরআনে কারীম দুনিয়াতে পায়, সে যেন দুনিয়ার হাসানা পেয়েছে। শব্দটা হাসানা না হাসিনা? হাসানা। হাসানা মানে কল্যাণ, আর হাসিনা মানে সুন্দরী। তাহলে আমাদের প্রধানমন্ত্রী সুন্দরী, ভালো জিনিসই পেয়েছি। শুধু জবরের জায়গায় জেল লাগিয়ে দিলে ওনার নাম কোরআনে আছে। এজন্য কেউ কেউ তাকে জান্নাতি বলে ঘোষণাও দিয়ে দিয়েছে। তার জীবনের যে সমস্ত ভালো কাজগুলো, বিশেষ করে ৫৬৪টা মসজিদ বানিয়েছে, সে যেভাবেই বানাক, আল্লাহ পাক যেন এই সেজদার জায়গাগুলো বাংলাদেশে কবুল করে তাকে মাফ করে দেন। প্রধানমন্ত্রীকে আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিলে আমাদের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন দুনিয়ায় হাসানা পাওয়ার অর্থ যে কোরআন পেয়েছে। এখন যদি বলেন আমরা কোরআন পাইনি, আমার ঘরে চলেন, দেখেন মাথার উপরে কোরআন আছে। এখন কোরআন পাওয়ার অর্থ কি? সূরা ইউনূস 11 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। এটা তাফসীরে খাজিনের ভেতরে পাবেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়ার মানুষ যা পেয়ে, যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, আনন্দ করে, একটাও স্থায়ী না।
আমি আল্লাহর কাছে স্থায়ী এবং উত্তম এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআন। ফাবিযালিকা ফালিয়াফরাহু, যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ফালিয়াফরাহু দিয়েছেন আল্লাহ, কোরআন যারা পেয়েছে তারা যেন অবশ্যই আনন্দ করে। আজকের এই মাহফিলের সম্পর্ক কিসের সাথে? আপনার বিবেক দিয়ে বলেন তো, কোরআন যদি এখানে না থাকতো, নিজামুদ্দিন জিটু যত বড় শিল্পপতি হোক, আমির হামজা যত বড় বক্তা হোক, আসতেন? কথা বলেন না কেন? এখানে এসেছি কিসের কারণে? এইটার কারণে আনন্দ করা যায়। আজকে যে আসা যাওয়া, এখানে বসা পোড়াটা আপনার ইবাদত গণ্য হয়ে গেছে। কেউ যদি সেই বেগমগঞ্জ থেকে এসে থাকেন, কেউ যদি সেই সোনাপুর থেকে এসে থাকেন, আসতে যেতে বসতে যদি আপনার 10 ঘন্টা সময় লাগে, মনে করবেন 10টা ঘন্টা আমি নফল ইবাদতে কাটিয়েছি। এটা কোরআনের ইজ্জতে। কিসের? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় আমি আল্লাহর কাছে কোরআন শ্রেয় বা শ্রেষ্ঠ সম্পদ। এটা আমাদের উচিত হচ্ছে আমরা আসলে কোরআন পেয়েছি কিনা। কোরআন যদি আমরা পেয়ে থাকি, বুঝতে হবে আমরা হাসানা পেয়েছি দুনিয়ায়। এখন কোরআন পেয়েছি কি করে? সূরা বাকারা প্রথম নাম্বার 18 নম্বর পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে আছে। এই ভালো করে শুনেন, আলেম যারা আছে তাদেরকে বলছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এত সহজ ভাবে ভাষা দিয়ে আপনাদেরকে কোরআন বোঝাচ্ছি, এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় জিবরাইল এসে ওয়াজ করলো, আপনি বুঝবেন না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছি। এই যে সবাই বললেন আমরা কোরআন পেয়েছি, তাহলে দুনিয়ার হাসানা আমরা পেলাম। এখন কোরআন পাওয়ার অর্থ হচ্ছে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা আমার কোরআনের হক আদায় করে তেলাওয়াত করবে। কি আদায় করে? তো সে হাফেজিয়া মাদ্রাসা বানিয়েছি কোরআনের হক আদায় করে তেলাওয়াত শেখার জন্য, না লোক দেখানোর জন্য? কোরআনে কারীমের তেলাওয়াত হক আদায় করে এখানে পড়ানো হয়, পড়া হয়, শেখানো হয়। আমি কয়েকজনকে ধরলাম আসার পর, শুদ্ধ আছে পড়া। আল্লাহ বলেন হক আদায় করে তেলাওয়াতের অর্থ বোঝো, 4টা বিষয় তোমাকে জানা লাগবে। আমি অনেক সময় অনেকগুলো তাফসীরের সাথে শব্দ মিলিয়ে মিলিয়ে দেখেছি, আমার মাথায় ভালোভাবে ঢুকছিল না। ডাক্তার জাকির নায়েকের 13 খণ্ড লেকচার আছে, পড়াটা শেষ করার পরে সামারাইজ করে আমি একটা জিনিস ওখান থেকে নিয়েছি, এই ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। উনি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, কেউ যদি কোরআন হক আদায় করে তেলাওয়াত করতে যায়, কমপক্ষে তারা 4টা শর্ত মানা লাগবে। কয়টা? 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। উনি দলিল দিয়েছেন রাত্তিলিল কোরআনা তারতিলা। আল্লাহ বলেন কোরআন পড়তে হলে তারতিলের সাথে থেমে থেমে স্পষ্টভাবে সহি শুদ্ধ করে পড়ো। তাহলে হক আদায় করে পড়ার প্রথম অর্থ হচ্ছে শুদ্ধ করে পড়া। কি পড়া? বলেন বলেন। এখানে যত মানুষ উপস্থিত আছেন, আপনি দুনিয়ার হাসানা পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পরেই তো দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ায় হাসানা চাই। আল্লাহ বলেন দুনিয়ার হাসানা আমার প্রথম হচ্ছে কোরআন। তুই কোরআন পেয়েছিস? যদি বলেন হ্যাঁ পেয়েছি, তুই তো শুদ্ধ করে পড়তে পারিস না। তাহলে হক আদায় করে প্রথম নিয়ম হচ্ছে, শর্ত হচ্ছে শুদ্ধ করে পড়া। যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, ওদের দোয়া মাঠে মারা যাচ্ছে, কবুল হচ্ছে না। আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যতদিন পর্যন্ত আজরাইল না আসে, কোরআন শুদ্ধ করে না পড়ি আমি মরবো না। বলেন বলেন।
যেটো ভাই আমার মনে হয় এখানে শুধু ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন না পড়িয়ে আপনার এলাকায় যারা মুরব্বী আছে, আমার বাবাদের বয়সী লোক আছে, এই বয়স্কদের জন্য মাগরিব থেকে এসা পর্যন্ত একটা ট্রেনিং দেন। কোরআন না পড়ে শুদ্ধ করে আমি মরবো না, এটা একটা মাদ্রাসা। মাগরিব থেকে এসা পর্যন্ত চালু করেন, দেখবেন ওই মানুষগুলো কোরআন পড়া শিখতে পারলে যদি 8টা 10টা সূরার অর্থ বুঝতে পারে, ওকে আর নামাজের দাওয়াত দেওয়া লাগবে না, আপনি বোম মেরেও নামাজ ছাড়াতে পারবেন না। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসা, ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি মাত্র 3 জন। মুয়াজ্জিনকে বললাম, ভাই মানুষ কই? হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না। না, এ দোষ এলাকার মানুষের নয়, দোষ আমার। মানুষ যে কোরআন পড়তে পারে না, মানুষ নামাজ পড়বে কি করে? নামাজ যে কি জিনিস ও তো জানেই না। নামাজ কি জিনিস এটা আমি আগে জানাবো। আমার মায়ের নাম দিয়ে উপরে একটা মাদ্রাসা করে দিলাম। নিজের খরচে যত টাকা পয়সা পেয়েছিলাম, আমি আকিস গ্রুপে চাকরি করতাম, ওদের খতিব ছিলাম আমি মেন মসজিদের। ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার নিজের যত মাহফিলের যত টাকা সব দিয়ে ওই জায়গায় মাদ্রাসাটা বানিয়ে, আগে বললাম ছেলে মেয়েদেরকে থাক, আগে বয়স্কদের ট্রেনিং দিন, নামাজি লোক বানান। আর নামাজি বানাতে হলে আগে কোরআনের মজা দেওয়া লাগবে। বাবার বয়সে যারা আছে, চাচার বয়সী, ভাইয়ের বয়সী, এদেরকে বললাম মাগরিব থেকে এসা পর্যন্ত 2টা হাফেজ রেখে দিলাম টাকা দিয়ে, যে টাকা আমি করবই কি এই কোরআনের পেছনে যদি খরচ না হয়। আল্লাহ 3 মাসের পরেই দেখতে পেলাম পরিবর্তন প্রায় শুরু হয়ে গেছে। 3 জনের জায়গায় এখন 300 জন মানুষ পর্যন্ত নামাজে যায়। নামাজে ওই একই জায়গা, একই মসজিদ, মানুষ ওই একই, কি যেন পেয়েছে তাও তো পুরাটা না। ওর 3 মাস পরে আমি চলে গেলাম অন্ধকারে, লাল দালানে। ওখানে যাওয়ার পরে 3 বছর ছিলাম, এখন বন্ধ হয়ে গেছে, ওটা আর কেউ চালাতে পারে না। গ্রামের লোক দেয় 10 টাকা 5 টাকা, ওই যে মাদ্রাসা চলে, চালাতে কত খরচ এই লোক জানে। আর ওখানে আমি পুরাটা ফেরি পড়াতাম, শেষ পর্যন্ত 3 বছরে আমার সংসারে আর চলে না। কি করে এটা চলবে? এলাকায় কিছু কিছু মানুষ তো আর সবাই বন্ধু না, কিছু শত্রু আছে, ওরা বলছে দরকার নেই, বন্ধ করে দে, বন্ধ করে দিয়েছে। এখন আবার আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্য আমার মনে হয় কোরআনে কারিমের এই মাদ্রাসা থাকার কারণে, আমি শুনলাম এখানে নাকি মসজিদটা উনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে করবে। 100 বছর নয় মসজিদ, 100 বছরের মসজিদ। জীবনে ওনার বাবা, ওনার জীবনে যদি আল্লাহ কিচ্ছু কবুল না করে, এ কোরআন যারা পড়ছে এদের সওয়াবগুলো পাশে ওনার মা ঘুমিয়ে আছে, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছাতেই থাকে। আপনি বিশ্বাস করতে পারেন দুনিয়াতে এই কোরআনের পেছনে যা করবেন আল্লাহ ওইটা ফেলে দেবে না, যেভাবেই হোক ওইটা সংরক্ষণ করে রাখবে। কারণ কোরআনের পেছনে সম্পদ ব্যয় হলে, সময় ব্যয় হলে, কিয়ামতে ওই সম্পদের ওই সময়ের হিসাব আল্লাহ নেয় না। এখানে চালাতে গিয়ে যত টাকা পয়সা, যত সময় ওনার ব্যয় হয়, কিয়ামতের দিন যখন জিটু সাহেবের হিসাব হবে, আল্লাহ ওই সময়টা, ওই সম্পদটা মাইনাস করে বাকিটা নেবে। আল্লাহ যেন পুরাটাই কোরআনের পেছনে দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হাক্কা তিলাওয়াতের ডাক্তার জাকির নায়েকের এখান থেকে আমার বুঝে এসেছে, আমার আর একটা বিষয় বুঝেছে। আমি ছোটবেলায় বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা ছেলেকে পড়াতাম। ছোট ছেলে আমার কাছে পড়ছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমার বলছে, হুজুর আমাদের আমায়াকার দয়কার র, আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন বলেন তো? আমি জানি না। তো জানেন না তো পরের শব্দে আমি আর যাব না, আগে বলেন আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন? ওই সময় চিন্তা করলাম, আল্লাহ ওর পেটে এখনো বোম মারলে ব বের হবে না, অথচ সামনের শব্দে যেতে রাজি না, আগে আমাদের বুঝবে তারপরে। ডাক্তার জাকির নায়েক সাহেব হাক্কা তেলাওয়াতের ব্যাখ্যায় লিখতে গিয়ে লিখেছেন, কেউ যদি হক আদায় করে পড়তে চায়, শুদ্ধ করে তো পড়াই লাগবে, নয়তো আপনি অর্থ পাল্টিয়ে ফেলবেন। এই যে যারা সূরা নাসর পড়ে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হয়েছে? আমি তো ইদা জাআ নাসরুল্লাহ বলেছি,
এখানে সোয়াদ আছে, মুখ গোল হবে, সিন দিয়ে উচ্চারণ করলে নাসার মানে শকুন বা ঈগল, অথচ নুন সোয়াদ র নাসর মানে সাহায্য। এখানে আল্লাহ শব্দের আগে জবর আর পেশ থাকলে মোটা হয়, আর জের থাকলে পাতলা হয়। আমি যে পাতলা করে বললাম আপনি কিছুই বলেন না, তার মানে আপনাদের অবস্থা মনে হয় এরকমই। আল্লাহ তাআলা বলেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর বিজয়, তখন আপনি সাহায্য আসবে, তখন বিজয় দেখতে পাবেন। যদি সিন দিয়ে বলা হয় যখন আসবে ঈগল পাখি, পুরা অর্থ পাল্টিয়ে যাচ্ছে শুদ্ধ না হওয়ার কারণে। আল্লাহর এক বান্দার জীবনী পড়েছিলাম, বেটা হিন্দু মানুষ, 18 বছর পর্যন্ত তার দেবতার নাম দিয়েছে, বানিয়েছে সামাদ, সামাদ সিন দিয়ে, অথচ কোরআনে আছে সোয়াদ দিয়ে সমাদ। সমাদ মানে যার অভাব নেই, আর সামাদ মানে যার অভাব আছে। এই লোকটা দেবতাকে ডাকছিল প্রায় 18 বছর, সকাল আর বিকাল। হঠাৎ একদিন মুখটা গোল হয়ে ইয়া সমাদ বেরিয়ে গেছে। মহান আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা আমাকে ডাকো কেন? ফেরেশতারা বলে, আল্লাহ নাফরমান, ওরা দেবতাকে ডাকে, তোমাকে না। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আজ 18 বছর আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, কখন শুদ্ধ হয়ে আমার নামটা উচ্চারণ হয়। আপনি সারা জীবনই যা যা নাসরুল্লাহ পড়বেন, কিয়ামতের আগে আপনার নামাজ হবে না। কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে 19টা কারণ আছে, তার প্রথম কারণ কোরআনে কারিম সহি করে পড়া। এজন্য এখানে যেহেতু সুযোগ আছে, আপনাদের সব গ্রামে এটা নেই, এত সেই গ্রামের কপাল ভালো। বাচ্চা শুধু না, বয়স্ক মানুষেরাও যেন ট্রেনিংটা নিতে পারে, সে ব্যবস্থা করে দেবেন। আমার ভাইরা, শুধুমাত্র পড়া না, এটা আবার বোঝা লাগবে। ওই যে ক্লাস 3 পড়ে অতটুকু বাচ্চা যদি সামনের শব্দে যেতে না চায়, আমি ওই দিন থেকে আমার মাথা ঘুরে গেছে না, ওটা বাংলা কবিতা পড়বে, প্রথম লাইনেও আমার প্রশ্ন করেছে, আমাদের লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা। কেন লাগে বলেন? আমি কেনর জবাব দিতে পারি না। ও বলে পরের শব্দ আমি পড়বো না, রাখেন, ওর পড়া শেষ। এই জন্য আপনাকে বুঝতে হবে কোরআনে কারিম এটা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পড়া কোরআনে আল্লাহ এই আয়াতটা 4বার দিয়ে জানিয়েছেন, আমি কোরআন সহজ করে দিয়েছি বোঝার জন্য, উপদেশ নেওয়ার জন্য। এরপরেও কি তোমরা কেউ এখানে আসবে না? নোয়াখালীবাসী আল্লাহরে আফসোস থাকতে দেবেন? বলেন দেবেন? এই আফসোস যেন আল্লাহর না থাকে যে আমি সহজ করে দিলাম, এরপরেও তুমি এখানে আসো না, শিক্ষা নাও না, এটা পড়ো না। বঙ্গবন্ধুর জীবনে আমি পুরাটা জেলখানায় বসে বসে পড়ে কয়েকটা বিষয় পেয়েছি। এ ভাই কয়েকটা বই লিখেছে, আমি কয়েকটা পয়েন্ট ওখান থেকে কোডও করেছি। তার অন্যতম আমার কাছে ভালো লেগেছে ওনার ইসলামিক ফাউন্ডেশনটা গঠন করা। ওনার উদ্দেশ্য ছিল, ওখানে লেখা আছে ব্যাখ্যায়, টিকাতে লিখেছে, ইসলামিক ফাউন্ডেশন গঠন করার মূল উদ্দেশ্য ছিল এইটা, জাতির লোকেরা কোরআন পড়বে, হাদিস পড়বে, চরিত্র সংশোধন করবে। আমি বাইরের দেশ থেকে কিছু যদি নিয়ে আসি, এগুলো যেন চুরি না হয়। উনি বুঝেছিল যে কোরআন জাতি পড়লে, হাদিস পড়লে মানুষ চুরি করে না। অথচ আজকে রাম আর বাম প্রধানমন্ত্রীর কানের কাছে খালি খোঁচায় যে কোরআন তুলে দাও। পুরা জাতিকে আপনি চোর বানাবেন। উনি বক্তব্য দেওয়ার পুরা জীবনই পড়ে দেখেছি, বক্তব্য দিতে হলে আগে বলতো আলহামদুলিল্লাহ, পরে বলতো ইনশাআল্লাহ, মাঝে মাঝেই বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখন টক শোতে কিছু নাস্তিক আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ইনশাআল্লাহর বিরুদ্ধে কথা বলছে। নোয়াখালীবাসী, আমি এখান থেকে যেটা শিক্ষা নিয়ে এসেছি, আমার ওই ছোট্ট মেয়েটা ও বঙ্গবন্ধুর হাতে গড়ায় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের ছাত্রী। ওর প্রায় 11টা সূরা অর্থ সহ ব্যাখ্যা সহ মুখস্থ হয়ে গেছে। ও সেই কায়দায় পড়ে, আমার বাবাও পড়তে পারবে না, কারণ আমার বাবা তো ওই কালের মানুষ। আমার বাবাকে যে বলে, দাদা দেখেন তোমার সূরা ইন্না তয়না কেমন হচ্ছে,
আমার বাবা ওর কাছ থেকে ঠিক করে নেয়, অথচ বয়স মাত্র 4.5 বছর। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি যখন এই ছোট্ট মেয়েটার আমার বুকের উপরে বসে যখন তেলাওয়াত করে, আমার মনে হয় বঙ্গবন্ধুর কথা। মনে মনে দোয়া করে, আল্লাহ ওই লোকটার জীবনে যদি কিছুই কবুল না হয়, আমার এই ছোট্ট মেয়ে ফারিহা জান্নাত, জান্নাতুল মাওয়া, এদের জীবনে যে কোরআনে কারিম পড়ার যে অভ্যাস, ইসলামিক ফাউন্ডেশন থেকে এ প্রতিষ্ঠানের ওসিলায় হলেও তুমি ওই লোকটাকে মাফ করে দিও। বঙ্গবন্ধুর জীবনের ভালো কাজগুলো যদি কবুল হয়, অন্যায়গুলো যদি আল্লাহ এখন মাফ করে তাকে জান্নাতে দেয়, আমাদের একটা ক্ষতি হয়ে যাবে। আসতে বলেন, ক্ষতি হবে? মুসাফির অবস্থায় দোয়া করছি, আল্লাহ যেন মাফি করে দেয় যারা মারা গেছে। বলেন আমিন। হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যা পেয়েছি। ঐতিহাসিক গ্রন্থগুলো আমি যতটুকুই পড়েছি, বিশেষ করে আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি, কত মানুষ আজ ফোন করে দোয়া চায়, হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানী হয়। এমনি হবে? আব্দুল কাদের জেলানীর মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায়। ওস্তাদ বলছে বাবা বলো আলিফ। আব্দুল কাদের জেলানী বলছে হুজুর আলিফের মানে কি? আলিফের মানে আমি জানি না, যে জিনিসের মানে নেই, অর্থ নেই, ও জিনিস আমি পড়ি না, রাখেন। ওস্তাদ বলছে বাবাজি তুমি কি জানো আলিফের মানে? বলে হ্যাঁ। বলো দেখি। উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর 10টা ক্ষমতার কথা এই জায়গায় আছে, পুরাটা তুলে ধরলেন। তেলাওয়াত করতে করতে 18 পাজ্জা পারা পর্যন্ত পড়েছিলেন, অথচ বয়স মাত্র 5.5 বছর। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হুশ ফেরার পরে বলে মা আপনার এই ছেলেটাকে মনে হয় কোন মাদ্রাসায় আগে পড়িয়েছেন, এখন আমার কাছে এনেছেন পরীক্ষা করার জন্য। মা বলছে না, এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলে আপনার তো কপাল ভালো, খুশির বিষয়, আপনার এই এতটুকু বাচ্চা এই 18 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। মা বলে ওস্তাদ আমি কাঁদছি এই জন্য, আমি নিজেও কোরআনের হাফেজা। আমি যখন কোরআনে কারিম পড়তাম, এই সন্তানটা পেটে রাখা অবস্থায় আমি উঠান ঝাড়ু দিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, থালা বাসন মেজেছি, তখন আমার মুখে আল্লাহর কোরআন চলতো। এ সন্তান জন্ম নেওয়ার পর ফজরের নামাজ আদায় করে ওকে পাশে বসে আমি যখন তেলাওয়াত করতাম, আমি দেখেছি আমার এই ছোট ছেলে আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হয় এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে 30 পারা কোরআন পড়তাম, পড়াটাই যদি আমার রিভাইজ থাকতো, আমার স্টাডি যদি একেবারে চালু থাকতো সব সময়, আমার মনে হচ্ছে আমার এতটুকু বাচ্চা এই বয়সেই কোরআনের হাফিজ হয়ে যেত। আব্দুল কাদের জেলানী ওই মায়ের পেটে এমনি এসেছে। তার মায়ের জীবনী পড়তে গিয়ে আপনার চোখে পানি চলে আসবে। কত সেভ করেছে নিজের জীবনকে, অথচ এর পরেও নিজের মাকে একদিন প্রশ্ন করেছিল, আব্দুল কাদের মা তুমি কি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো? কি বললি? না আমি বলতাম না, কারণ আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না, ভুলে ভুলে যায়। তুমি সত্যি করে বলো আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো কিনা? মা বলে বাবারে তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে, তুই যখন আমার পেটে 8 মাস বয়স, কত এই সময় আমি তোর নানির বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, যে দেখি উঠানের উপরে আষাঢ় রোদে শুকাতে দিয়েছে, তুলে খেয়ে ফেলেছি ওই সময়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম ওটা তোরা নানি দেয়নি, পাশের বাড়ির একজন দিয়ে গেছে শুকাতে।
ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস তোরে পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি, এই কারণেই মনে হয় ওই প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই জন্যে তোর পড়া হয়তো মনে থাকে না। ও নোয়াখালীর মা বোনেরা, সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে যদি ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি পড়ালেখা মনে না থাকে, আমাদেরকে যারা পেটে নাও তারা কত কিছু খেয়ে হজম করে ফেলো। পড়া কোরআন আমার মুখস্থ করতে লেগেছিল মাত্র 6 মাস কয়দিন, অথচ এখন 1 পৃষ্ঠা মুখস্থ করতে আমার মনে হয় 6 দিন লাগবে, তাও হবে না। মায়ের পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওই কয়েক ইঞ্চি জায়গাটা যার যত হেফাজতে থাকবে, ওখানে তত উত্তম সন্তান আল্লাহ দান করবে। নোয়াখালী বাংলাদেশের ভেতরে ব্যতিক্রম এলাকায় পর্দা প্রসিতাটা একটু আছে। এমন এমন এলাকায় যে দেখি পর্দা আবার আসমানে ঝোল খাচ্ছে, এমন এমন ব্লাউজ গায়ে দিয়েছে মেয়েরা, এই দিক থেকে একটা ফিতা, ওই দিক থেকে আর একটা ফিতা, মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। ওই মাঝখানে গেরো দিয়েছে, ওটা ফুটবল খেলার সেন্টার। বুকের ওপর আবার লিখে দিয়েছে 1 বুক জ্বালা। মানুষ দেখে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলে মাল গেল রে। আপনার মেয়ে দেখে, বৌমা দেখে কেউ যদি বলে যে মাল গেল, ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। এখন যদি বলেন হুজুর আমরা নাই বিভিন্ন কায়দা কৌশলে দেখি, আপনি দেখেন কোন কায়দায়। কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি আমি রিকশায় উঠি, সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ পড়ে আছে, করবেন কি? কতক্ষণ চোখ বন্ধ করে থাকবেন? না মা বোনেরা, আপনার এই পেট অনেক দামি জায়গা। মানুষের চোখের নজর কিন্তু মারাত্মক। অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, ওটা টাটকা শয়তান। তোর নজর কত ভালো। আব্দুল কাদের জেলানির জীবনী পড়তে গিয়ে পেয়েছি, ওনার বাবা মসজিদে নামাজ পড়তে এসে দেখে তার বাড়ির কাজের লোকটা স্ত্রীর পোশাক রোদে শুকাতে দেওয়া আছে, এক দৃষ্টিতে নয়নে তাকিয়ে আছে। উনি অনেকক্ষণ খেয়াল করলেন, বাড়িতে এসে স্ত্রীর পোশাকে আগুন লাগিয়ে দিলেন। স্ত্রী বলে নতুন পোশাক কিনে দিলে আগুন লাগাও কোন কারণে? স্বামী ডাক দিয়ে বলে দেখো, নামাজ পড়ে মসজিদ থেকে আসার সময় দেখি বাড়ির ওই কাজের লোকটা তোমার পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানুষের চোখের নজর মারাত্মক। যে পোশাক তোমার শরীর, তোমার লজ্জাস্থান ঢেকে রাখে, ওই দিকেও তাকিয়েছে। তোমার পেটে আমার সন্তান, ওর ওই কুদৃষ্টি যদি তোমার পোশাকের উপরে পড়ে, ওখান থেকে তোমার সন্তানের উপরে পড়তে পারে। এ কারণে আমি পোশাক পুড়িয়ে ফেলেছি, পরবর্তীতে নতুন পোশাক কিনে দেব। কোথায় চিন্তা করতো তারা, আর আপনি আছেন কোথায়? এমনি পেটে আব্দুল কাদের জেলানি আসবে, এমনি উস্তাদকে গিয়ে বলবে না আমি এটা পড়তে পারবো না, যে জিনিসের অর্থ নেই ও জিনিস আমি পড়ি না। এই জন্য দুনিয়ায় যদি কেউ হাসানা পেতে চায়, তাকে কোরআন বোঝা লাগবে। 3 নম্বরে শুধু বোঝা না, এটা আবার আমল করা লাগবে, কাজে পরিণত করা লাগবে। এই কোরআনে আল্লাহ 500-র উপরে সবক দিয়েছেন। কি দিয়েছেন? সবক। আজ বাংলাদেশের 48,000-এর উপরে পীর, যে কোনো দরবারে গেলে আগে কি দেয়? সবক দেয়। কি দেয়? বলেন বলেন। কোরআনে আল্লাহ সবক দিয়েছেন কত? আরো জোরে। ওই দরবার গুলোতেও গেলে আগে সবক দেয় যে হু হু জিকির করবে। অথচ কোরআনে কারিমের প্রথম সবক হচ্ছে ইকরা, পড়। কি বলেন বলেন? পড়াশোনা করেন আপনি। আজ লেখা পড়া নেই, এই জন্য আমরা শিরক আর বেদাতে ডুবে আছি। অজ্ঞতা মূর্খতা আমাদেরকে একেবারে গেড়ে বসেছে। হ্যাঁ, লেখাপড়া নেই তা না, অনেক লেখাপড়া হচ্ছে, কিন্তু কোরআন বাদ দিয়ে। অথচ বিশ্ব নবী যেদিন নবুয়ত পান, ভালো করে শুনবেন,
এটা ইবনে কাসিরে পাবেন। যেদিন নবুয়ত পান ওই দিন তাকে জিবরাইল বলেছে ইকরা, হে নবী আপনি পড়েন। উনি বলেছে মা নাবি পারি না, আমি পড়তে পারি না। 3 বার বলার পরে চতুর্থবার যখন বুকে চাপ দিয়ে বলেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্ব নবী এবার পড়া আরম্ভ করলেন। জিবরাইল বলে হে নবী আমি এতক্ষণ বলছিলাম আপনি পড়লেন না, এখন একেবারে 5টা আয়াত আমার সাথে পড়লেন কোন কারণে? ভালো করে নবীজি বলেন জিবরাইল এতক্ষণ তো বলনি যে কার নামে পড়া লাগবে, শুধু বলতেছো পড়ো পড়ো পড়োতে কি পড়বো? যখনই বললে বিইসমি রাব্বিকা, রবের নামে, তখন আমি পড়া আরম্ভ করে দিয়েছি। এখান থেকে তিনি উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, উম্মতেরা যদি পড়তেই হয় রবের নামে পড়া লাগবে। এদেশে রবের নামে পড়ার ব্যবস্থা এখন হচ্ছে, যেগুলো ছিল আর অনেকে তুলে দিচ্ছে। আহ্বান জানায় যারা দায়িত্বে আছেন 1 থেকে মাস্টার্স পর্যন্ত রবের নামে পড়া আরম্ভ করেন। এই কথা বলেন না কেন? আমরা রবের নামে পড়তে চাই, আমার নবী আমাদের শিখিয়েছেন। রবের নামে না পড়া হলে কি হয় আমি এই চোখে দেখেছি। শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, ময়লা পায়ে আছে পা পর্যন্ত পরিষ্কার করে দিচ্ছে হাত দিয়ে, অথচ বয়স মাত্র 6.5-7 বছর। আমি এই চোখ দিয়ে এটাও দেখেছি, শিক্ষক ওযু করছে, ছাত্র মাস্টার্সে ক্লাস চলছে, জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। এইটাও ছাত্র ওইটাও ছাত্র, এটা মানুষ হচ্ছে কোরআনের আলো পেয়ে, আর ওটা মাস্টার্স করে ফেলেছে, কোরআন পায়নি, জানোয়ার হয়ে গেছে। এজন্য পড়লেই হবে না, পড়তে হবে কার নামে? রবের নামে। এজন্য কোরআনের প্রথম সবক হচ্ছে আপনি পড়েন, আপনাকে পড়া লাগবে। যদি না পড়তে পারেন আপনি আমল করবেন কি দিয়ে? এই বাংলাদেশে এই কথাটা চালু আছে, কে চালু করেছে আমি জানি না, বলে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম, এটা শয়তানি। আরে ভাই আপনি যদি নাই জানেন তে মানবেন কি? আপনাকে আগে জানা লাগবে, কথা বলে না কেন? অনেকে এই ধান্দায় আছে যে জানি না তাই মানি না, আপনি ধরা খাবেন। কারণ ইসলামের কোন বিষয় যদি কেউ জানে মানে না, তার একটা গুনাহ হবে, কারণ জানাও ফরজ মানাও। আর আপনি জানেনও না মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ, আর অপরাধ করলে শাস্তি, অপরাধ করলে আরো জোরে বলেন, বলেন বলেন। সুতরাং এটা অপরাধ থেকে মুক্ত হওয়ার একটা আমার কাজ। এখান থেকে আপনি জানবেন কোরআন কি করে পড়তে হয়, কোরআন কি করে বুঝতে হয়।